ট্রেনটা ঝড়ের বেগে ছুটে আসছে, কিন্তু খুব দ্রুতগতিতে একজন মহিলা ছুটে চলেছে রেল লাইনের দিকে। উৎস বাজারের থলেটা ফেলে দিয়ে ছুটে গিয়ে এক টানে মহিলাটিকে সরিয়ে দেয়। 2 সেকেন্ডের ব্যবধানে বেঁচে যায় মহিলাটি। আসলে রেল লাইনের পাশে এক বৃদ্ধা সবজি বিক্রি করে। উৎস তার কাছে সবজি কিনে নিয়ে যায়। কেউ নেই তার, বাবা মা কবেই গত হয়েছেন। একটা বোন ছিল, সেও গত বছর ডেঙ্গু জ্বরে তাকে ছেড়ে পরপারে পাড়ি দিয়েছে। সকালে টিউশনির ব্যাচ শেষ করেই সে বেরিয়ে পড়ে সবজি বালি বৃদ্ধার মাঝে। কেমন যেন মাকে খুঁজে পায় সে। তারপর বাড়ি ফিরে গিয়ে নিজের রান্নাটুকু করে। আজও সেই উদ্দেশ্যেই বেরিয়েছিল। রাস্তার মাঝে এমন একটা ঘটনায় সে আটকে পড়ে। ট্রেনটি চলে যাবার পর উৎস অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহিলাটিকে বলে, আপনি কি পাগল? কি হতো এতক্ষণ, ভেবে দেখেছেন? মহিলাটির মুখের দিকে দৃষ্টি পড়তেই উৎস দেখল তার চোখে মুখে প্রচণ্ড ক্লান্তি এবং যন্ত্রণার ছাপ, গালে চোখের জলের শুকিয়ে যাওয়া দাগ। মহিলাটি তার থেকে 2-4 বছরের বড় হবে। মায়া হলো খুব। শান্ত গলায় সে বলল, আপনি অত্যন্ত ভুল করছিলেন। কি হতো ভেবে দেখেছেন এতক্ষণ? আপনার আপনজনেরা কত কষ্ট পেত? এরকম চিন্তা আর কখনো মাথায় আনবেন না। এবার বলুন, আপনার ঠিকানাটা কি? আপত্তি না থাকলে আমি পৌঁছে দেব। মেয়েটি শান্ত গলায় বলল, আমার নাম মণি। কেউ নেই আমার। এক দিদা আমাকে বড় করেছিলেন। তিনি গত বছর মারা গেছেন। 4 বছর বিয়ে হয়েছে আমার, কিন্তু কোনো সন্তানের জন্ম দিতে পারেনি বলে তাড়িয়ে দিয়েছে আমাকে বাড়ি থেকে। কেন তুমি আমাকে বাঁচালে ভাই? আমি কোথায় যাব এখন? বলে সে কান্নায় ভেঙে পড়ল। যদি কিছু মনে না করেন, একটু সংকোচের সঙ্গে বলল, আমার ঘরে যাবে দিদি ভাই? আমার কেউ নেই জানো, সবাই আমায় ছেড়ে চলে গেছে। গলা কেঁপে উঠল উৎসের। মণি অবাক হয়ে তাকিয়ে থাকলো উৎসের দিকে। যেখানে আপনজনেরা সম্পর্ক মুছে দেয়, সেখানে অচেনা মানুষও আপন হয়। মণি নিঃসংকোচে বলল, চল ভাই, কাল তো ভাইফোঁটা, তাই হয়তো ঈশ্বর আমাদেরকে মিলিয়ে দিলেন এভাবে। পরের দিন উলুধ্বনি শঙ্খধ্বনির সঙ্গে ভাই বোন এক হয়ে গেল। মন্ত্র উচ্চারিত হলো, চন্দন তিলকের সঙ্গে মন্ত্র উচ্চারিত হলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। গল্পের নাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। ধন্যবাদ।